Hello everyone, this is Rakibul Hasan from www.rakibdigital.xyz। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি কথা বলবো কিভাবে ইউটিউবের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটে ভালো একটা ট্রাফিক নিয়ে যেতে পারেন। আমরা জানি যে ইউটিউব একটা অনেক বড় ভিডিও সার্চ ইঞ্জিন, এটাকে সোশ্যাল মিডিয়াও বলে, আবার ভিডিও সার্চ ইঞ্জিনও বলে। ইউটিউবে আমি যদি র্যাঙ্কিং দেখাই, এখানে 2 নম্বরে আছে, অ্যালেক্সা র্যাঙ্কিংয়ে 2 নম্বরে আছে ইউটিউব। তো অনেক বড় একটা প্ল্যাটফর্ম। এখান থেকে কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে যাবেন সেটা আজকে আমি দেখাবো। তো অবশ্যই ভিডিও অনেক ইনফরমেটিভ হতে যাচ্ছে। তো কিভাবে আপনি ভিডিও তৈরি করা ছাড়াই আপনার ইউটিউব চ্যানেল তৈরি করে ওই চ্যানেল থেকে আপনার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে যাবেন সেটাই আজকে আমি দেখাবো। তো ভিডিও অবশ্যই অনেক ইনফরমেটিভ হতে যাচ্ছে, সঙ্গে থাকুন। যারা চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ব্লগিং শিখতে চাইলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে ভিডিওতে চলে যাই। বিষয়টা হচ্ছে, ধরুন আমি একটা ব্লগ পোস্ট লিখবো কি নামে আমার ওয়েবসাইটে, হোয়াট ইজ দি বেনিফিটস অফ কফি, এই কিওয়ার্ডের উপরে আমি একটা ব্লগ পোস্ট লিখবো আমার ওয়েবসাইটে। ঠিক আছে, আমি তো ব্লগ পোস্ট লিখলাম, এখন আমার ওয়েবসাইটে কীভাবে আমি ট্রাফিক নিয়ে আসবো এবং ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসার পর কীভাবে আমি বাউন্স রেট কমাবো, আমার ট্রাফিকটাকে আমার ওয়েবসাইটে অনেকক্ষণ ধরে রাখবো কীভাবে, আমি সেইগুলো আমি আজকে দেখাবো। তো এখান থেকে আমি যদি এই সেম কোশ্চেনটাকে যদি আমি এখান থেকে কপি করি, আমি যদি ইউটিউবে যাই, ইউটিউবে যদি আমি কোশ্চেনটা সার্চ করি যে হোয়াট ইজ দি বেনিফিটস অফ কফি, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলা ভিডিও আছে, যেমন এটার 95K, 94K, এটা 47K, এটা 8.5 মিলিয়ন। বাংলাদেশি ভিডিও দেখুন, 31K ভিউ হয়েছে, এটা 550K ভিউ হয়েছে। তো এইভাবে হিউজ, এই যে 1 মিলিয়ন, 1.3 মিলিয়ন ভিউ হয়েছে, এটা হচ্ছে 745 মিলিয়ন ভিউ হয়েছে। তো এইভাবে কিন্তু অনেক ভিডিও আছে এখানে। ঠিক আছে, তো আপনি এই যে ভিডিওগুলো আছে, এই যে ওয়েবসাইটটা আছে, সরি এই যে ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলো যদি আমি যাই ডিসক্রিপশনে যাই, তাদের কিন্তু ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই এখানে দেখা যাবে। এই যে তাদের এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, এখানে দেখেন তাদের কিন্তু অ্যালেক্সা র্যাঙ্কিংয়ে ভালো, ভিজিটরও ভালো। এখানে কিন্তু তাদের হিউজ একটা ট্রাফিক যাচ্ছে কিন্তু ইউটিউব থেকে। ঠিক আছে, এদের 38 মিলিয়ন, অনেক বড় সাইট, 38 মিলিয়নের কাছাকাছি এদের সাবস্ক্রাইবার। তো বিষয়টা হচ্ছে আপনি কীভাবে আপনার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসবেন ইউটিউব থেকে, সেটাই তো নাকি। তো এখানে দেখা যাচ্ছে আমি যে সেম কোশ্চেন আমি গুগলে সার্চ করলাম, আমি এরকম রেজাল্ট পেলাম। সেম কোশ্চেন আমি ইউটিউবে সার্চ করলাম, আমি এই ধরনের ভিডিও পেলাম। তো আপনাকে কী করতে হবে, আপনার যখন এই যে কিওয়ার্ডটার উপরে যখন আপনি আর্টিকেল লিখবেন, আর্টিকেলটা আপনি লিখে ফেলছেন, পরে কী করবেন, আপনি একটা ভিডিও, আপনি যেহেতু আমি বলছি ফ্রি ভিডিও, কোনো ভিডিও তৈরি করা লাগবে না, তাহলে সেটা হচ্ছে আপনার এখান থেকে যে ক্রিয়েটিভ কমন একটা অপশন আছে, ফিল্টারে যাবেন। ফিল্টারে যাওয়ার পরে ক্রিয়েটিভ কমন্স, এই ক্রিয়েটিভ কমন্সের ভিডিওগুলো আপনারা কিন্তু ফ্রি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখান থেকে এই কন্টেন্টগুলো কিন্তু আপনারা আবার ইউটিউবে পাবলিশ করতে পারেন। তো আপনারা এই কন্টেন্টগুলো আপনার একটা চ্যানেল তৈরি করেন, এই কন্টেন্টগুলো আপনার আর্টিকেল রিলেটেড কিছু কন্টেন্ট পাবলিশ করেন, এখানে ডেসক্রিপশনে আপনার ইউআরএলটা দিয়ে রাখেন। ঠিক আছে, ডেসক্রিপশনে আপনার ইউআরএল দিয়ে রাখবেন। সেম যে ভিডিওটা আপনি দিবেন পাবলিশ আপনার চ্যানেলে, সেই ভিডিওটাকে কী করবেন, আপনি আই ফ্রেম করে দিবেন। যেমন আমি যদি এই ভিডিওটা যদি আমি ওপেন করি, শেয়ার অপশনে যাই, আমি এখানে এমবেডেড অপশনে গেলে এখানে আই ফ্রেম করা আছে। ঠিক আছে, এই ভিডিওটাকে আপনি ওয়েবসাইটে এই আই ফ্রেমটা ইউজ করতে পারবেন আপনার ওয়েবসাইটে। তো আপনি যে আর্টিকেলটা লিখছেন, সেই আর্টিকেলের ভিতরে আই ফ্রেমটা ইউজ করলে তখন হবে কি, আপনার ওয়েবসাইটের দিকে কোনো ট্রাফিক আসে, তারা ভিডিও দেখা যদি শুরু করে, তখন কিন্তু তারা ভিডিওর সাথে এঙ্গেজ হয়ে যাবে। ঠিক আছে, তারা কিন্তু ভিডিও দেখে সময়টা পাস করতেছে, কিন্তু আলটিমেটলি দেখাবে কিন্তু ওরা আপনার সাইটেই আছে। তার মানে কি, আপনার সাইটের বাউন্স রেটটা কমে যাচ্ছে। তাহলে আপনার সাইটের বাউন্স রেট যখন কমে যাবে, তখন কিন্তু গুগলের কাছে একটা পজিটিভ সিগন্যাল যাবে যে না, এই ওয়েবসাইটে যে ট্রাফিকগুলো আসছে, তারা এই পরিমাণ সময় স্পেন্ড করছে এই সাইটে। তার মানে কি, তারা টাইম স্পেন্ড করছে, মানে কি তার কন্টেন্ট কোয়ালিটি ভালো, সেই জন্য তারা টাইম স্পেন্ড করছে। তো অবশ্যই আইফ্রেম ইউজ করে আপনার ইউটিউবের ভিডিওগুলো আপনার আর্টিকেল ইউজ করবেন। আর সেকেন্ড হচ্ছে আরেকটা ওই দেখা দিই যে কীভাবে আপনি ভিডিও তৈরি করতে পারবেন নিজে, কোনো ধরনের আপনার কোনো ক্যামেরা বা কোনো কিছু ছাড়াই আপনি নিজেই ভিডিও তৈরি করতে পারবেন। সেটা হচ্ছে আপনি যদি এখানে আমি যদি গুগলে সার্চ করি যে কপিরাইট ফ্রি ভিডিও, যে কপিরাইট ফ্রি ভিডিও আসছে,
এখানে অনেকগুলো প্ল্যাটফর্ম পেয়ে যাবেন আপনি, যেখানে কপিরাইট ফ্রি ভিডিও পাবেন। সেই ভিডিওগুলোকে ডাউনলোড করেন, একটা ভিডিও এডিটরে যান, যেমন আমি ক্যামতাসি ইউজ করি। ক্যামতাসি ইউজ না করতে পারলে আরও অনেক সহজ ভিডিও এডিটর আছে, ওইগুলোতে যান, একটা ভিডিও বানান। ভিডিওটার আপনার যে এখানে যে বেনিফিটসগুলো আছে, যেমন আমি কফি, আমার ইয়েটা ছিল কি, হোয়াট ইজ দি বেনিফিট অফ কফি। বেনিফিটগুলো এক একটা স্লাইডে লাগান, এক একটা ভিডিওর উপরে এক একটা টেক্সট করে লাগান, লাগাই আপনি একটা ভিডিও তৈরি করে পাবলিশ করেন, ঠিক আছে, ওইভাবে করতে পারেন। তো অবশ্যই টেকনিকটা ইউজ করবেন। আমরা জানি যে নতুন একটা ওয়েবসাইট র্যাঙ্ক করতে সময় লাগে। তো আপনি যদি নতুন একটা ওয়েবসাইটে বিভিন্ন ধরনের মিডিয়া থেকে ট্রাফিক নিয়ে আসতে পারেন, যেমন আমি আজকে ইউটিউব দেখালাম, তারপরে আপনি কোরা থেকে নিয়ে আসতে পারেন, সেটাও দেখালাম, আপনি ইয়াহু অ্যান্সার থেকে নিয়ে আসতে পারেন, সোশ্যাল মিডিয়াগুলো থেকে নিয়ে আসতে পারেন। তো এগুলো থেকে ট্রাফিক যখন আপনি আপনার ওয়েবসাইটে নিয়ে আসবেন, তখন কিন্তু আপনার ওয়েবসাইটে যে গুগলে তখন বুঝতে পারবে যে না, ওয়েবসাইট থেকে বিভিন্ন পপুলার সাইট থেকে ট্রাফিক যাচ্ছে, তার মানে এদের ওয়েবসাইটে ভালো ভ্যালু আছে, ওয়েবসাইটে ভালো কন্টেন্ট আছে। আর যখন আপনি ভিডিও অ্যাড করে দেবেন ওয়েবসাইটে, তখন কিন্তু তারা টাইম স্পেন্ড করবে অনেকক্ষণ, ভিজিটরগুলো, তখন বাউন্স রেটটাও কমে যাবে, সেটা একটা পজিটিভ সিগন্যাল পাবে সার্চ ইঞ্জিনে। ঠিক আছে, আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন। আর আপনি যদি এখানে যদি আমি কোনো কিছু মিস করে থাকি, তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে দিবেন। আর যদি নতুন কোনো টপিক নিয়ে জানতে চান, নতুন কোনো মেথড নিয়ে, তাহলে অবশ্যই সেটা কমেন্ট করবেন।